যারা ফটোশপে একদম নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি রেকর্ড করছি। আজকের এই ভিডিওতে শিখাবো বাংলা টাইপ কিভাবে করতে হয়। বাংলা টাইপ করার জন্য একদম সহজ সরল পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার। দেখুন, গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। এবার বাংলা টাইপ করার জন্য আমাদের দরকার একটি সফটওয়্যার বাংলা লেখার জন্য। তো এই সফটওয়্যারটার নাম অভ্র কিবোর্ড। দেখুন, আমি অভ্র ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন, একদম যারা ফটোশপে নতুন আজকের ভিডিও তাদের জন্যই। দেখুন, AVRO অভ্র কিবোর্ড এভাবে লিখবেন, কিবোর্ড ডাউনলোড, অভ্র কিবোর্ড ডাউনলোড লিখবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে বিভিন্ন লিঙ্ক দেখতে পাবেন। এদের বেশিরভাগ লিঙ্কেই কাজ করবে। তো যে কোনো একটা থেকে, ধরুন এখানে আছে একটা, চলুন ক্লিক করলাম এরকম লিঙ্কে। ক্লিক করার পর দেখুন এখানে একটু স্ক্রল করে নিচে নামাবেন। দেখুন লেখা আছে ডাউনলোড অভ্র কিবোর্ড। এই ডাউনলোড অভ্র কিবোর্ডে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেল। একদম ছোট্ট আছে, 6.7 MB, 6 MBর একটা অ্যাপ্লিকেশন আছে। দেখুন এই সেটআপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন অভ্র কিবোর্ডের সেটআপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার এই সেটআপ ফাইলটা ইনস্টল করবেন কিভাবে, না এতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রান, এই রানে ক্লিক করবেন, দিয়ে ইনস্টল করে দেন। নেক্সট করে ফিনিশ করবেন, ইনস্টল হয়ে যাবে। আমার করা আছে বলে দেখাচ্ছি না, এটা কেটে দিলাম। এই দেখুন এরকম ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমার ইনস্টল হয়ে আছে অভ্র কিবোর্ড। এরকম আপনাদেরও অভ্র কিবোর্ড ইনস্টল হয়ে যাবে। তো এটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন অভ্র কিবোর্ড, এই দেখুন উপরের দিকে একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে, এটা হচ্ছে অভ্র কিবোর্ড। এটাও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এবার বাংলা লেখার জন্য কিছু ফন্ট দরকার, বাংলা। তো বাংলা ফন্ট কোথায় পাবেন? দেখুন গুগলে চলে আসবেন, গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর এখানে লিখবেন বিভিন্ন বাংলা ফন্ট। তো বাংলা ফন্ট লিখে এভাবে সার্চ করবেন, BANGLA বাংলা FONT ফন্ট। বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন, বিভিন্ন ফন্ট পাবেন। তার মধ্যে ফ্রি বাংলা ফন্ট আছে, ফন্ট বিডি আছে, লিপি ঘর আছে, বিভিন্ন আছে। তো যে কোনো একটা থেকে এভাবে ডাউনলোড করবেন, ক্লিক করবেন যে কোনো, এগুলো প্রত্যেকটা থেকেই ডাউনলোড করতে পারবেন। তো যে কোনো লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি ফন্টগুলো কেমন। দেখুন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, ফন্ট বিডি। এখানে একটু স্ক্রল করে নামাবো, নামালে দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা। এই দেখুন বিভিন্ন স্টাইলিশ এখানে ফন্ট দেখতে পাচ্ছি। এদের মধ্যে থেকে যে ফন্টগুলো আপনার পছন্দ হবে সেটা এই যে সিম্পল ভাবে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটা ডাউনলোড করেও দেখাচ্ছি। ধরুন এই ফন্টটা আমি ডাউনলোড করব। তো কি করব, ডাউনলোডে ক্লিক করলাম। কি নাম আছে? মাহিন। এবার দেখুন এখানে ডাউনলোড মাহিন সাউদি, এটা ক্লিক করলাম। তো ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড আমার প্রসেস শুরু হয়ে গেছে। এই দেখুন ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি আমি ফোল্ডারে। এইটাই আবার কি করে আমরা ইনস্টল করব দেখাই আপনাদেরকে। আমরা এটা করলাম, এই ফোল্ডারটা আছে জিপ ফাইলে, উইনরার জিপ ফাইল। তো এর উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু মাহিম সাইদি, এটাতে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করে নিচ্ছি। তাহলে ওই ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারে ওপেন করবেন ডবল ক্লিক করে। ওপেন করার পর যে আনসি V1 লেখা আছে এটা ডবল ক্লিক করবেন, দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। দেখুন আমি এটা নিচ্ছি FN মাহিম সাইদি, এটাকে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফন্টটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা লিখবো কিভাবে, চলুন আমি এবার ফটোশপে দেখাই। এটা কেটে দিলাম। এগুলো এইভাবে করবেন, আপনাদের পছন্দ মতো যত খুশি নিয়ে কাজগুলো করবেন ফন্টগুলো। এবার আমি ফটোশপে চলে আসছি, দেখাচ্ছি কাজটা কি। তো চলুন একটা নতুন পেজ নেই, কন্ট্রোল দেবে N প্রেস করার পর একটা যে কোনো সাইজের পেজ নিয়ে ওকে করলাম। দেখুন পেজ ওপেন হয়েছে। এই জায়গাতে এবার বাংলা লেখার জন্য কি করব, না বাংলা লেখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করব। তারপরে এই সাদা পেজে ক্লিক করে দেব। সাদা পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রপার্টি বারে লেখা আছে এরিয়াল। এই জায়গাতে আমরা ফন্টটার নাম যেটা আমরা ডাউনলোড করলাম
সেটা সিলেকশন করব। তা আমরা ডাউনলোড করলাম, মাহিম বলে ছিল, FN দিয়ে। চলুন আমি এখানে দেখি, এখানে আমি অনেক করে রেখেছি আগে থেকে, একটা দেখাচ্ছি। এখন যেটা করলাম, এই দেখুন মাহিন সায়েদি, আমি একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন জুম করলাম, এই দেখুন ফন্টটা FN মাহিন সায়েদি আনসি V1, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ফন্ট এখানে চলে এসেছে, সাইজ দেওয়া আছে। এবার আমরা এখানে বাংলা টাইপ করতে পারবো। তো টাইপ করার জন্য এবার কিবোর্ডে কি করবেন দেখুন, এটা তো আমি নিয়ে নিলাম, পেজে নিলাম, কার্সার নিলাম, ফন্ট চুজ করে নিলাম। এবার বাংলায় লেখার জন্য যে অভ্র কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই অভ্র কিবোর্ডে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং, একটু জুম করে দেখাই। এই দেখুন অভ্র কিবোর্ডের মধ্যে এখানে সেটিং আছে, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে এখানে লেখা আছে আউটপুট অ্যাজ আনসি, এটাতে ক্লিক করবেন। আউটপুট অ্যাজ আনসি এটাতে ক্লিক করার পর এবার কি করে আমরা টাইপ করছি দেখুন, আমি একটু জুম ছোট করে নিচ্ছি। এই দেখুন, এবার দেখুন এই অভ্রর মধ্যে হয়ে আছে ইংলিশ হয়ে আছে। আপনার কিবোর্ড থেকে F12 মানে F12 এটা প্রেস করবেন একবার, তাহলে দেখুন বাংলা হয়ে গেল। বা এখানে ক্লিক করেও হবে, এই দেখুন ইংলিশ আছে, এখানে ক্লিক করবেন বাংলা হয়ে যাবে। আর কিবোর্ড থেকে F12 মানে F12 এই বাটনটা দাববেন, তাহলেই বাংলা হয়ে যাবে। এই দেখুন আবার F12 এ ইংলিশ, আবার F12 এ বাংলা। এবার এখানে লিখবো, মনে করুন লিখছি আমরা, AMRA, আমরা এখন, AKHON এখন শিখছি, SHIKHCHI, এই দেখুন শিখছি ফটোশপে বাংলা টাইপ করার পদ্ধতি। এই দেখুন FOTO তালবস SHOPE, এই দেখুন PE ফটোশপে বাংলা BANGLA বাংলা টাইপ করার পদ্ধতি। এই যে দেখুন TAIP টাইপ করার পদ্ধতি, দয়ে তয়ে হচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমরা বাংলা টাইপ করতে পেরে গেলাম। এটাকে আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। দেখুন এভাবে সাইজও করতে পারছি আমরা, এইভাবে আমরা বাংলা টাইপ করতে পারবো। তা আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।